রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের মিসাইল হামলায় নিহত হয়েছে ময়মনসিংহের ইয়াসিন শেখ নামে এক যুবক। রাশিয়া সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে যোগ দিয়েছিলেন যুদ্ধে। গত ২৭ মার্চ যুদ্ধরত অবস্থায় প্রাণ হারান ইয়াসিন। তার মৃত্যুর খবরে পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চান পরিবার। ময়মনসিংহ থেকে সৈয়দ নোমানের রিপোর্ট। ছেলেকে হারিয়ে মায়ের কান্না যেন থামছেই না। বারবার মুগ্ধ যাচ্ছেন ফিরোজা খাতুন। তার আকুতি ছেলেকে ফিরে পাবার। আমার কতটি কষ্ট হয়ে গেছে, এটা তো আমি তো ভুলতারি না। বাবা সকল ভাই সবাই তো আমি ভুলতারি না। আজকে আমার বাবাকে অনেক মিস করছি, বাবার কথা অনেক মনে পড়ছে। বাবার স্বপ্ন ছিল ছেলে হবে সেনা সদস্য, তবে সেই স্বপ্ন পূরণ না হওয়ায় গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ায় পাড়ি জমান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলার ইয়াসিন মিয়া শেখ। মস্কোর একটি কোম্পানিতে ৩ মাস চাকরির পর রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। এরপরই তিনি রাশিয়ার হয়ে যুদ্ধের ময়দানে প্রাণপণ লড়াই করেন। গত ২৭ মার্চ ইউক্রেনের মিসাইল হামলায় নিহত হন ইয়াসিন শেখ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত মঙ্গলবার ইয়াসিনের পরিবারকে এ খবর জানান তারই এক সহযোদ্ধা। তার মৃত্যুর খবরে পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চান পরিবার। ৮-৯ মাস হয়েছে একটা চীনা ফার্মের মাধ্যমে সে রাশিয়া একটা শ্রমিক হিসেবে যায়। সেখানে যাওয়ার পর আমরা জানতে পারি যে ২-৩ মাস সে সেখানে ভালোই ছিল। গভর্নমেন্ট যদি কিছু ক্ষতিপূরণ এনে দিতে পারে, তার জন্য ইয়াসিনের পরিবারটা যেন সুখে কাটাইতে পারে। নিহত ইয়াসিন বাংলাদেশে থাকা অবস্থায় ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলেন, তাই তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিএনপি নেতারাও। সে আমাদের দলের একজন ত্যাগী কর্মী ছিল, তার পাশে আমার দল তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা থাকবে। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যেহেতু অবহিত হলাম, এটা বিধি মোতাবেক যেভাবে এটা প্রসেস করতে হয় কিংবা ব্যবস্থা নিতে হয় এবং তাদের সাহায্য সহযোগিতা দেওয়া করে আমরা সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবে। ইয়াসিন ঢাকার পল্লবীর সরকারি বঙ্গবন্ধু কলেজে ২০২২-২৩ সেশনের ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। আল্লাহ জানে যেন আমার বাবাকে জান্নাত বাসী করেন। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ।